নদিয়ার শান্তিপুরের দিকে নজর রাখবো, সেখানে মহিলাদের হেনস্থা তৃণমূল নেতার। আরো একবার জানাই, শান্তিপুরে মহিলাদের হেনস্থা তৃণমূল নেতার, মহিলাদের শারীরিক হেনস্থা, কুরুচিকর অঙ্গভঙ্গি, তৃণমূল নেতার দাদাগিরি আরো একবার সামনে এলো। আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি তৃণমূল নেতার, রাস্তা তৈরি নিয়ে শাসক নেতা স্থানীয়দের বিবাদ বাঁধে, তারপরেই অভিযোগ সামনে আসছে। শান্তিপুরে মহিলাদের হেনস্থা তৃণমূল নেতার, মহিলাদের শারীরিক হেনস্থা শুধু নয়, কুরুচিকর অঙ্গভঙ্গিও করার অভিযোগ সামনে আসছে। জোর করে রাস্তা দখল করার অভিযোগ, রাস্তা তৈরি নিয়ে শাসক নেতা এবং স্থানীয়দের বিবাদ বাঁধে, তারপরেই মহিলাদের শারীরিক হেনস্থা, কুরুচিকর অঙ্গভঙ্গি তৃণমূল নেতার। ভাবুন, নদিয়ার শান্তিপুরের এই ঘটনা, প্রতিবাদ করলে মহিলাদের হেনস্থা করার অভিযোগ ওঠে। আর এই জায়গা থেকে স্থানীয়রাই কি অভিযোগ জানাচ্ছেন শুনুন একবার। পরের জায়গা এটা, ওই মাঠটা আমাদের এটা নিজের জায়গা, আর ওইটা হলো পরে রাস্তা নেই, আমাদের এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে, জোর করে দেখিয়ে দিচ্ছে। তা আমরা কি ইয়ে করবো, বরদাস্ত করবো নাকি? মানে পরের জায়গা আর আপনার জায়গার উপরে রাস্তা করে নিচ্ছে, নিয়ে রাতারাতি তৃণমূল নেতারা সব কি বলবো ইয়ে ঢালাই করে ফেলছে, রাতারাতি ঢালাই করে ফেলছে, এটা করছে, রাত্রি করে ফেলছে। আপনারা শুনলেন যে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন রাতারাতি এই কাজ হয়ে যাচ্ছে, জোর করে রাস্তা দখল করার অভিযোগ, প্রতিবাদ করেছিলেন তারা, কিন্তু ফলত কি জুটলো? মহিলাদের হেনস্থা করার অভিযোগ সামনে আসছে। শান্তিপুরে মহিলাদের হেনস্থা তৃণমূল নেতার, মহিলাদের শারীরিক হেনস্থা, কুরুচিকর অঙ্গভঙ্গি করার অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শুনুন একবার। ব্যক্তিগত রাস্তা আর কি, তো আমরা পঞ্চায়েতকে কোনো লিখিত দিইনি কিন্তু রাস্তাটা করার জন্য। আমরা উপপ্রধান আমাদের এখানে অনেক কদিন এসেছেও, উনি বলেছেও, তো আমরা কিন্তু প্রথম থেকে বলেছি এই রাস্তা আমরা দেবো। আমাদের সব যা জাউলিরা দাঁড়িয়ে এখানে আমরা গল্প করছি সন্ধ্যাবেলায় বিকালবেলায়, পরে দেখছি অনেক মানে লাঠি টাঠি, প্রথমে নিয়ে এসে কোদাল আর হচ্ছে শাবল নিয়ে এসে আমাদের পাঁচির তোলা ছিল রাস্তাটার মাথাটায়, তো পাঁচিরটা ভেঙে দিয়েছি। আমি ওখানে আটকাতে গেছি, প্লাস আমার সঙ্গে আমার যারা সব গেছে সবাইকে, মোটামুটি আমি সামনে ছিলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আর বাস তুলেছে মারো। আমার মেয়ে আমাকে ফেলার জন্য দৌড়ে গেছে, তো আমার মেয়েকে সঙ্গে সঙ্গে পিস্তলটা বার করে আমার মেয়েকে মারতেছে, বলে দেখবি তোকে তুলে নিয়ে এখন আমি কি করতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।